নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি কলার মোচা দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এরকম মোচার রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নেই আজকে আমার এই মোচার রেসিপিটা বানানোর জন্য কড়াইয়ে আমি জল গরম করে নিয়েছি। তার মধ্যে হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার তার মধ্যে মোচা দিয়ে দেব। আমি মোচা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে অর্ধেকটা মোচাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট টাইম লাগবে মোচাটা সেদ্ধ হতে। আমার আজকের রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। 4-5 মিনিট হয়ে গেছে, মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি জল ঝরিয়ে মোচাটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। এটা হালকা ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট রেডি। এবার এটাকে সাইডে রেখে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাখানো কুচু চিংড়ি দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে ভালো করে চিংড়িগুলোকে ভেজে নেব। এভাবে করে কুচু চিংড়ি দিয়ে মোচার ভর্তাটা বানালে খেতে খুবই টেস্টি হয়ে থাকে। চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে আমি রসুন, কাঁচা লঙ্কা আর ধনে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে যে মোচাটাকে পেস্ট করে রেখেছিলাম মোচাটাকে দিয়ে দিলাম। মিশিয়ে নেব। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে একদম ড্রাই করে নেব। প্রায় 6-7 মিনিট টাইম লাগবে এটা হতে। জলটা অনেকটা শুকিয়ে গেছে, আরও 2-3 মিনিট টাইম লাগবে। ড্রাই হয়ে গেছে, একদমই রেডি হয়ে গেছে কুচি চিংড়ি দিয়ে মোচার ভর্তা। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে সার্ভ করে দিই। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।